ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি দশম শ্রেণীর বাংলা অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। চলো প্রশ্নটা ভালো করে একবার দেখে নাও। এটি তোমাদের আগস্ট মাসের অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসে স্কুলে জমা দিতে হবে। আর আমি এর আগে তোমাদের দশম শ্রেণীর এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 এর অন্যান্য বিষয়গুলি উত্তর আলোচনা করে দিয়েছি। যারা এখনো লেখনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, দেখে লিখে নাও। ঠিক আছে, চলো আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা খাতায় সেইভাবে লিখে নাও। প্রথমে কি বলেছে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কোন গল্প শুনেছেন? উত্তরটি লিখে নাও। সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদাকে গল্পকথক একদিন জগদীশবাবুর অভিনব কাণ্ডের কথা বলেছিলেন। ধনবান জগদীশবাবুর বাড়িতে হিমালয়ের গুহানিবাসী এক উঁচু দরের সন্ন্যাসী 7 দিনের জন্য আতিথ্য গ্রহণ করেছিলেন। সেই সন্ন্যাসী সারা বছর শুধু একটি হরিতকি ছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর দুর্লভ পদধূলি গ্রহণ করার জন্য জগদীশবাবু তাকে সোনার বোল দেওয়া খড়ম পরানোর সময় কৌশলে তার পদধূলি গ্রহণ করেন এবং বিদায়কালে তার ঝোলায় জোর করে একটি 100 টাকার নোট ফেলে দেন। এ গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে যান। দ্বিতীয় প্রশ্ন দেখে নাম, বিদায় এবে দেহ বিধুমুখী। উদ্ধৃতাংশে বিধুমুখী কে? উত্তরটি লিখে নাও। মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত প্রশ্নোক্ত উক্তিটিতে বিধুমুখী বলতে মেঘনাথের স্ত্রী প্রমীলার কথা বলা হয়েছে। 3 প্রশ্ন চলে এসো। মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? উত্তরটি লিখে নাও। বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রলয়োল্লাসে কবিতাটিতে কবি ভয়ঙ্করকে প্রত্যাশা করেছেন, যার পদধ্বনি সমস্ত জড়তা ও ক্লীবতাকে বিনাশ করে। কবির এই প্রত্যাশা মাভৈ মন্ত্রে স্বাধীনতার নতুন ভোর নিয়ে আসবে। 4 প্রশ্নে চলে এসো। দুজন বন্ধুনোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তরটি লিখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী রচনাংশে অন্যতম চরিত্র গিরিশ মহাপাত্রের বন্ধুদের এনানজাং থেকে আসার কথা ছিল। 2 কি বলেছে দেখে নাও। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন দেখে নাও। ওটা কি একটা বহুরূপী? প্রশ্নটা কাদের মনে জেগেছে? তাদের মনে এরম প্রশ্ন জেগেছে কেন? উত্তরটি লিখে নাও। সুবোধ ঘোষ লেখা বহুরূপী গল্পে আশাহত মানুষের মনে উদ্ধৃত প্রশ্নটি জেগেছে। একদিন সন্ধ্যেবেলা শহরের মুখর পথে এক রূপসী বাইজির আগমন চাঞ্চল্য সৃষ্টি করে। তার ঘুঙুরের শব্দ শহরের নবাগতদের বিস্মিত ও বিমুগ্ধ করে। এমন সময় দোকানদার হেসে উঠে বলে, হরির কাণ্ড। বাইজিটি যে প্রকৃত বাইজি নয়, ছদ্মবেশী হরিদা বা বহুরূপী, তা উপলব্ধি করেই আশাহত মানুষেরা বিস্ময়ের প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করে। চলো 2 প্রশ্ন দেখে নাও। নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। করবুর দল শব্দের অর্থ কি? উদ্ধৃতাংশে বীরবর কোথায় উপমিত হলে এমনটি ঘটেছে? উত্তরটি লিখে নাও। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য এর অন্তর্গত অভিষেক কাব্যাংশে উল্লিখিত করবুর দল শব্দের অর্থ রাক্ষস দল। এখানে রাক্ষস সৈন্য বোঝাতে করবুর দল শব্দটি ব্যবহৃত হয়েছে। রাঘব সৈন্যের লঙ্কা আক্রমণের ফলে লঙ্কা ক্রমশ বীরশূন্য হয়ে পড়ে। এমনকি এই প্রচণ্ড যুদ্ধের মহাযোদ্ধা বীরবাহুর মৃত্যু হয়। রাবণ রাজা নিজেই সৈন্য সাজিয়ে যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নেন। এই অবস্থায় শোকস্তব্ধ লঙ্কাপুরীতে রাবণপুত্র ইন্দ্রজিৎ উপস্থিত হলে তাকে দেখে সমস্ত রাক্ষস বীরগণ গর্বে আনন্দে গর্জন করে ওঠে। এই গর্জনের মধ্য দিয়ে ইন্দ্রজিতের প্রতি তাদের আস্থা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি নিজেদের হতাশা কাটিয়ে ওঠার আনন্দও প্রকাশিত হয়েছে। 3 প্রশ্ন দেখে নাও। তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? উত্তরটি লিখে নাও। কবি নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে তোরা বলতে কবি অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন পরাধীন ভারতবাসীকে বুঝিয়েছেন। প্রতিক্রিয়াশীল ব্রিটিশ শাসকের অত্যাচারে জীর্ণ ভারতবাসীর মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগ্রত করার অভিপ্রায়ে কবি লেখনী ধরেছেন। আর্তপীড়িত পরাধীন মানুষের হৃদয়ে বিদ্রোহের চেতনা জাগাতে চেয়েছেন কবি। কবি মুক্তিপথের অগ্রদূত হিসেবে রুদ্র নটরাজের রূপকে তরুণ সমাজে আহ্বান জানিয়েছেন। তাদের বিপ্লবী প্রলয় সৃষ্টিতে দীনতা জীর্ণতা ধ্বংস করে নতুন দিন নিয়ে আসবে। তাই সেই প্রলয়কে বরণ করে জয়ধ্বনি করার বার্তা কবি পৌঁছে দিয়েছেন আপামর জনসাধারণের কাছে। 4 প্রশ্ন দেখে নাও। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা এক্ষেত্রে বলা হয়েছে? উত্তরটি লিখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী পাঠ্যাংশে বর্ণিত অপূর্ব ভেবেছিল ভামো যাওয়ার পথে ট্রেনে প্রথম শ্রেণীর কামরায় যাত্রাকালে সকাল পর্যন্ত আর ঘুমের ব্যাঘাত ঘটবে না,
কিন্তু রাতে 3বার ঘুমের ব্যাঘাত ঘটেছিল। এই ঘটনাকেই ভ্রম বলা হয়েছে। তিনি কি বলেছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন দেখে নাও। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। বহুরূপী গল্প অনুসরণে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। উত্তরটি লিখে নাও। প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বিরাগীর ছদ্মবেশধারী হরিদার অতর্কিত ব্যক্তিত্বময় উপস্থিতিতে বিস্মিত জগদীশবাবু স্বস্থানে স্থির থাকলে হরিদা বলেন, অর্থের অহংকারে তিনি হয়তো নিজেকে ভগবানের চেয়ে বড় মনে করেছেন। এই কথার উত্তরে জগদীশবাবু তাকে রাগ করতে বারণ করলে হরিদা বলে, বিরাগীর চরিত্রে কোনো রিপুর অস্তিত্ব নেই। জগদীশবাবু তার বাড়িতে বিরাগীকে থাকতে অনুরোধ করেন। তখন হরিদা বলেন, বিপুলা এই পৃথিবীর মাটিতেই তার স্থান। জগদীশবাবুর বাড়িতে হরিদা কোনো কিছু স্পর্শ না করে কেবলমাত্র জলগ্রহণ করেন। অর্থের মোহ কেবল একটি বঞ্চনা। তাই সন্ন্যাসীরূপী হরিদা জগদীশবাবুকে সেই এককের সাধনা করতে বলে, যিনি সমগ্র সৃষ্টির কর্তা। হরিদার সাজসজ্জা, কথনভঙ্গি এবং ব্যক্তিত্বময় উপস্থিতিতে মুগ্ধ হয়ে জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য 101 টাকার একটি থলি দেন। কিন্তু সন্ন্যাস ব্রত অনুযায়ী নিরাসক্ত হরিদা ধুলো মারিয়ে যাওয়ার মতো এই অর্থও তিনি অনায়াসে মারিয়ে যেতে পারেন। দ্বিতীয় প্রশ্ন দেখে নাও। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, মহাবলী কে? তিনি রুষ্ট কেন? উত্তরটি লিখে নাও। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে মহাবলী হলেন রাক্ষস কুলপতি রাবণের প্রিয় পুত্র ও লঙ্কার শ্রেষ্ঠ বীর মেঘনাদ। যুদ্ধক্লান্ত মেঘনাদ লঙ্কাপুরীর বাইরে প্রমোদ উদ্যানে বিলাসমগ্ন ছিলেন। অকস্মাৎ ধাত্রীমাতার ছদ্মবেশে দেবী লক্ষ্মী সেখানে উপস্থিত হয়ে লঙ্কার ভয়াবহ দুর্বিপাকের কথা মেঘনাদকে জানিয়েছেন। যুদ্ধে প্রাণ হারিয়েছেন তার প্রিয় ভাই বীরবাহু। রাবণরাজ পুত্রশোকে কাতর হয়ে নিজেই সসৈন্য যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পূর্বে নিসারণে রামচন্দ্রকে 2বার পরাজিত ও নিহত করা সত্ত্বেও দৈবকৃপায় পুনর্জীবন পেয়ে রামচন্দ্রের লঙ্কা আক্রমণ করার সংবাদে মেঘনাদ রুষ্ট হয়েছেন। লক্ষ্মীদেবীর কাছে রাঘব সৈন্যের লঙ্কা আক্রমণের সংবাদে ক্রুদ্ধ মেঘনাদ ছিঁড়ে ফেলেছিলেন ফুলমালা, সোনার বালা ফেলে দিয়েছিলেন দূরে, কর্ণমণ্ডল পড়েছিল পদতলে। এভাবেই মহাবলী মেঘনাদ রোষ প্রকাশ করেছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখো। প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, কে হাসছেন? তার হাসির কারণ বিশ্লেষণ করো। উত্তরটা লিখে নাও। কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাসে কবিতায় নবীন জীবনহারা বিপ্লবী মুক্তিগামী যুবসমাজ হাসছে। নির্দয় নিষ্ঠুর ব্রিটিশ শাসকের শোষণে জর্জরিত ভারতবর্ষ যুগ যুগ ধরে এদেশের রন্ধ্রে রন্ধ্রে জমা হয়ে আছে অশিক্ষা, কুসংস্কার ও গোড়ামির অভিশাপ। সেই অবক্ষয়ের অবসান ঘটাতে রুদ্ররূপী তরুণ বিপ্লবী দল প্রলয়ের বার্তাবাহক। তারা জানে জীর্ণ পুরাতন ধ্বংস হলে তবেই নতুন সৃষ্টি সম্ভব। তাই প্রলয়ের ভয়ঙ্কর মুহূর্তে আসন্ন জেনেও নবীনদের মুখে অম্লিন হাসি। ব্রিটিশ শাসনের পদানত ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচনে তরুণ সমাজ বিপ্লবী মন্ত্রে দীক্ষিত। বিপ্লবের মাধ্যমে তারা স্থবির অন্ধকারাচ্ছন্ন সমাজের জীর্ণতাকে বিনাশ করে স্বাধীনতার নতুন ভোরে নিয়ে আসবে। 4 প্রশ্ন দেখে নাও। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তা কি? কোন কথার পরিপ্রেক্ষিতে সে কথা বলেছে? উত্তরটা লিখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী রচনাংশের অন্তর্গত আলোচ্য উক্তিটির বক্তা অপূর্বর সহকর্মী রামদাস তলোয়ারকার। আলোচ্য অংশে রামদাস যে দুঃখের কথা বলতে চেয়েছে তা যতখানি বাহ্যিক ততটাই আন্তরিক। অপূর্ব দেশকে ভালোবাসে, বিপ্লবী সব্যসাচীকে সে শ্রদ্ধা ও সমর্থন করে। রেঙ্গুনি গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে পুলিশকে বোকা বানিয়ে সব্যসাচী মুক্তিলাভ দেখে অপূর্ব খুশি হয়েছিল। দেশের প্রতি আনুগত্য বশত আবেগপ্রবণ মুহূর্তে অপূর্ব এ কথাও বলে যে পুলিশ কর্মচারী নিমাইবাবু তার পিতৃবন্ধ তথা পরমাত্মীয়, কিন্তু সে সব্যসাচীকে তিনি শিকারীর মতো তাড়া করেই বেড়াচ্ছেন। সে তো সমগ্র দেশের হিতাকাঙ্ক্ষী এবং সেই সূত্রে সকল দেশবাসীর আত্মীয়। তাই সব্যসাচী তার অনেক বেশি আপনার। রামদাস অপূর্বর উত্তেজনা প্রত্যক্ষ করে বন্ধু হিসেবে তাকে সতর্ক করেছে, কারণ এই কথাগুলি ইংরেজ সরকার জানতে পারলে একদিন সরকার বিরোধী বক্তব্যের জন্য দেশদ্রোহিতার দায়ে অপূর্বকে গ্রেপ্তার করা হতে পারে। অন্যদিকে ঘনিষ্ঠ আত্মীয় নিমাইবাবুর সঙ্গে অপূর্ব সম্পর্কের ছেদ ঘটাতে পারে। তাই রামদাস তলোয়ারকার আলোচ্য উক্তিটি করেছেন।
4 কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন দেখো, এই জন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই। ক্ষিতিশ সিংহ কিভাবে কোনির চরিত্র এবং গোয়ার রোগ তৈরিতে সচেষ্ট হয়েছিলেন? উত্তরটা লিখে নাও। মতি নন্দী রচিত কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি সাধারণ দরিদ্র পরিবারের মেয়ে। জীবন সংগ্রামে কঠোর বাস্তবতার কোনি জানত না সে সাঁতারে চ্যাম্পিয়ন হতে পারে। ক্ষিতীশ কোনির ভিতরে শ্রেষ্ঠত্বের স্বপ্নকে জাগিয়ে তুলেছিল। কোনিকে শ্রেষ্ঠ সাঁতারু করে তুলতে ক্ষিতীশ স্নেহ ও মমতার সঙ্গে প্রয়োজনীয় শাসন করেছেন। ঘন্টার পর ঘন্টা প্রশিক্ষণে ক্লান্ত বিধ্বস্ত কোনি জল থেকে উঠে আসতে চাইলে ক্ষিতীশ কখনো ইট হাতে কখনো বা বাঁশের লাঠি হাতে তেড়ে গিয়েছেন। কোনির জীবনাচরণকে একটি নির্দিষ্ট নিয়মে বেঁধে দিয়েছেন ক্ষিতীশ। আপাত দৃষ্টিতে উদ্ধত প্রতিহিংসা পরায়ণ জেদি কোনির এইসব গুণগুলিকেই তার চ্যাম্পিয়ন হওয়ার উপাদান হিসেবে কাজে লাগিয়েছেন ক্ষিতীশ। হিয়া মিত্রের নাম, অমিয়ার অপমান ইত্যাদি বারবার তাকে মনে করিয়ে দিয়ে কোনির জেদ বাড়িয়ে দিতেন ক্ষিতীশ। কোনির জীবনে ক্ষিতীশ বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক ভূমিকা অবতীর্ণ হয়েছে। তিনি কোনির বন্ধু হয়ে পাশে থেকেছেন, দার্শনিক হয়ে জীবনকে বুঝতে সাহায্য করেছেন এবং সাফল্য অর্জনের পথপ্রদর্শক করেছেন। ক্ষিতীশকে বাদ দিয়ে কোনির সাফল্য অর্জন অসম্ভব ছিল। দ্বিতীয় প্রশ্নে চলে এসো। খিদা, এবার আমরা কি খাবো? উদ্ধৃতটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উত্তরটি লিখে নাও। মতি নন্দী রচিত কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি ছিল শ্যামপুকুর বস্তির এক হতদরিদ্র পরিবারের সন্তান। দরিদ্রের করাল গ্রাস তাকে ঘরের সাধারণ আসবাবে ছায়া ফেলেছে। ঘরে রয়েছে একটি তক্তপোষ, তাতে ছোট্ট চিটচিটে কয়েকটা বালিশ, দেয়ালে টাঙানো দড়িতে কয়েকটি নোংরা জামা প্যান্ট, খোলার চালের ঘর, ঘরে মাত্র একটি জানালা, জানালার নিচেই পাকে ভরা নর্দমা। তার দাদা কমল ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। পরবর্তীকালে অর্থ উপার্জনের জন্য ছোট ভাইকে 15 টাকা মাইনে চায়ের দোকানে কাজে নিতে হয়েছিল। কোনিকেও 60 টাকা মাইনের সুতো কারখানায় কাজ দেওয়ার কথা চিন্তা করেছিল তার দাদা। অ্যাপোলো ক্লাবের সাঁতারু কমলকে প্রবল দরিদ্র খাদ্যের অভাবে সাঁতার ছেড়ে দিতে হয়। কোনিরা 7 ভাই বোন। তাদের পিতা প্যাকিং কারখানায় কাজ করতেন। যক্ষারোগে আক্রান্ত পিতার মৃত্যুর পর কমলই রাজাবাজারের মোটর গ্যারেজে কাজ করেন। 100-150 টাকা রোজগার করত। মেজ ভাই মারা যায় ট্রেনের ইলেকট্রিক তারে। সেজ ভাই থাকতো কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে। তাতে তাদের রোজের খাদ্য বলতে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান সহযোগে কিছু ভাত, কলাই আর অ্যালুমিনিয়ামের থালায় তারা খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, এই পর্যন্ত আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটির আসলে সমস্ত প্রশ্ন আলোচনা করে দিলাম। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটিগুলির উত্তর সবার প্রথম পাওয়ার জন্য।